সুপ্রিয় দর্শক, আমরা এখন এসেছি ডিমের চরে। এই জায়গাটা আমরা এখন একটু হাঁটবো, দেখি। আগে আসলে এখানে বিচের মতো ছিল, আমরা হয়তো সামনে গেলে পাবো, আমি ঠিক বুঝতে পারছি না। এই জায়গাটা প্রচন্ড ভালো, খুব একটা খেলাধুলার মতো আগের মতো অবস্থা নাই, কিন্তু একটা জিনিস একটু খেয়াল করেন। এই যে আমি কিছু বোতল দেখাচ্ছি আপনাদেরকে, এখানে প্রচুর বোতল পড়ে আছে। তো আমরা আসলে যারা সুন্দরবন ঘুরতে আসি, এই জিনিসগুলো আমাদের একটু আসলে খেয়াল করা উচিত, যে আমরা পরিবেশটাকে আসলে দূষিত করব কিনা। এই কি পরিমাণ বোতল পড়ে আছে এই জায়গায়। তো এটা আসলে পরিবেশ যেমন দূষণ করে, তেমনি আমাদের যে সুন্দরবন যে প্রতিবেশ ব্যবস্থা, সেটাকেও ক্ষতিগ্রস্ত করে। তো আপনাদের কাছে আপনারা যারাই আসেন ডিমের চর, সুন্দরবন বা যে কোনো জায়গায়, প্লাস্টিকের বোতল অন্তত ফেলবেন না। এটা আপনারা আপনাদের সাথে সংরক্ষণ করবেন, এবং যে জাহাজে আসবেন সেখানে ফেলার জায়গা রয়েছে। এটা আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ রইল। আমি আপনাদেরকে একটু হরিণের পায়ের চিহ্ন দেখাই। প্রচুর হরিণ আছে এখানে। হ্যাঁ, তবে বর্তমানে এখন দেখা যাচ্ছে না। এই দেখেন, পাল নিয়ে আসছি। এই পাল থাকলে আসলে হরিণের পাল থাকার কোনো কারণ নাই, তো এই কারণে আসলে এখন নাই। এই বছরে আমরা একটু পাড়ে এসছি, এখানে হালকা পাতলা ঢেউ আছে। হ্যাঁ, পানি কি ঠান্ডা, ছোট ছোট ঢেউ। আমাদের টিম, তারা একটু নামবে। ক্যাপ্টেন, তুমি কি নামবা? আমাদের নোয়াখালী কিংসের ক্যাপ্টেন আছে আমাদের সাথে। এবার আমরা আইপিএল এর রানার্স আপ হয়েছি, দুর্ভাগ্যবশত চ্যাম্পিয়ন হইতে পারি নাই, কিন্তু ক্যাপ্টেন আমাদেরকে নিয়ে আসছে একই জার্সি পরায়। তো আমরা একটু নামবো। আমায় নামো, একটা পাবে যাও, এখানে আসো, বেশি দূরে যাওয়ার দরকার নাই। এটা নোয়াখালী কিংস এর ভাইস ক্যাপ্টেন মোরান ভাই, একটু হাত নাড়ান। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি নিজেও খেলেছি নোয়াখালী কিংসে অ্যাজ এ বোলার। তো আমরা টিমের প্লেয়ারদের মধ্যে 3 জন এসেছি, এই জন্য আমরা আজকে একই জার্সি, নোয়াখালী কিংসের রানার্স আপ হয়েছে যে জার্সি পরে, সেই জার্সি পরে আজকে ভাবলাম যে একটু আমি একটু ডিমের চরটা আপনাদেরকে এট এ গ্ল্যান্স দেখানোর চেষ্টা করি। এটা আসলে একটু ডিম্বাকৃতির বলেই এই চরটার নাম করা হয়েছে ডিমের চর। এখানে আমি আজকে যে নতুন এসেছি তা না, আমি এর আগেও দুবার এসেছি। এই নিয়ে থার্ড টাইম আমার। তো এটা আমি একটু দেখাচ্ছি। এখানে এখানে বাঘ মাঝে মাঝে আসে, আমরা শুনেছি, কিন্তু দেখার কখনো সৌভাগ্য হয়নি। তবে ডিমের চরে আসার আগেই আমরা একটি আমরা কুমির দেখেছি। বেশ বড় সড়ো একটা কুমির ছিল, প্রায় 12-13 ফিট হয়তো হবে। সে রোদে শুয়েছিল ডিমের চরে, কিছুক্ষণ আগে আমরা দেখেছি। তো এই অঞ্চলগুলো আসলে কোথায় কুমির আছে, কি আছে না আছে, এটা বলা যায় না, বাট এখানে আসলে দেখার একটা সুযোগ তৈরি হতে পারে। আপনাদেরকে একটু ডিমের চরের পাশটা দেখাই। এখানে আসলে এই আপনারা দেখতে পাচ্ছেন, ভাটা চলছে বলে পানি আস্তে আস্তে নামছে, তাই ছোট ছোট চর দেখা যাচ্ছে। এবং ও পাশে কিন্তু বঙ্গোপসাগর, ও পাশটায় পুরোটাই বঙ্গোপসাগর। এই পাশে হচ্ছে আমাদের সুন্দরবন, আর এই পাশটা যদি আপনাদেরকে দেখাই, এটা ডিমের চর। ডিমের চর, ডিমের চরের ফুটবল খেলা, আমরা একটু ফুটবল খেলা দেখি। কাঁকড়া আছে, তাদের কারুকাজ আমি একটু আপনাদেরকে দেখাই, কি সুন্দর করে তারা
বাসা বানায় এবং সেখান থেকে তারা মাটি তুলে তুলে সুন্দর কারুকাজ তৈরি করে। ডিমের চর ঘোরা শেষ। এখন আমরা শিপে উঠবো। শিপে উঠে আমরা দুপুরে লাঞ্চ করব। দুপুরে লাঞ্চ শেষ করে আমরা কচিখালি যাব। কচিখালি আমাদের আজকের দিনের শেষ স্পট। সেটা দেখে আমরা আজকে সেকেন্ডে আমরা রওনা দেব করমজলের উদ্দেশ্যে।